যদি প্রথম কাতারে চিন্তা করতে হয় তাহলে ভাংনাহাটি কামিল মাদ্রাসার কথা চিন্তা করতে হবে। এবং আমাকে যখন আমি এখানে আসি আমার সাথে প্রিন্সিপাল মহোদয়ের কথা হয়েছে। বেশ কিছু বিষয় ছিল, যেহেতু প্রথমে কিছু প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে আছি। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের জন্য অনেকে আমাদের কাছে আসেন। কিন্তু আমি এই মাদ্রাসার যে ঐতিহ্যগত বিষয়গুলো, আমি যেটা বলবো যে ঐতিহ্যের বিষয়টাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। আমি এর আগে আমাদের শ্রদ্ধেয় সাহেব এখানে আছেন, ওনার সাথে আমার বেশ অনেকক্ষণ কথা হয়েছিল এই মাদ্রাসার ইতিহাস নিয়ে, এই মাদ্রাসার ঐতিহ্য ছাড়াও এই মাদ্রাসার ছাত্ররা যা বিভিন্ন জায়গায় যা অর্জন করেছেন। আমি আজকে যখন এখানে আসার পরে আমি সামনে অনেকজনকে, আমি ইনফ্যাক্ট বলবো যে আমি আসলে জানতাম না যে এতজন, মানে অনেকেই এখানে আছেন যাদেরকে আমি অনেক আগে থেকে চিনি, কিন্তু তারাও যে এখানকার ছাত্র এটা আমি জানতাম না। আজকে আমি এখানে এসে জানতে পেরেছি। তো এটাই আসলে আমি যাদেরকে সম্মানিত বলে বিবেচনা করি, অনেকে আমার সামনে উপস্থিত আছেন, তাদেরকে আমি আসলে জানতাম না তারা এখানকার ছাত্র। তারা আজকে এখানে দেখতে পেরে খুব আনন্দ লাগছে। আর যে বিষয়টা আমার কাছে আরও বেশি ভালো লাগছে, যে কোনো মিলন মেলা খুবই আনন্দের। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সেই হিসেবে আমার আসলে প্রায় 7-8 বছর বিভিন্ন চাকরির কারণে চাকরির বিভিন্ন কারণে আমার কোনো মিলন মেলায় যাওয়া হয় না। তো এটা আসলে সবসময় একটা আনন্দের বিষয়। আজকে মাদ্রাসা শিক্ষা যেই পর্যায়ে আমাদের এখানে ইতিমধ্যেই আমার একজন পূর্বতন বক্তা বলছিলেন যে আগে বিসিএস এর মতো জায়গাগুলোতে আমাদের বাধাগ্রস্ত ছিল, সেই বিষয়গুলো এখন উঠে গেছে। এখন মাদ্রাসা শিক্ষা অনেক বেশি স্ট্রাকচার্ড, অনেক বেশি পরিকল্পিত, যেটা পূর্বে অনেক সময় ছিল না। এবং আমি মনে করি যেই পথে আমরা বর্তমানে আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্যাররা আছেন, যেভাবে করে আমরা স্ট্রাকচারভাবে এগিয়ে যাচ্ছি, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মাদ্রাসা শিক্ষা এবং আমাদের যেটাকে আমরা আগে বলতাম মেইন স্ট্রিম শিক্ষা, এর মধ্যে কোনো ফারাক আর থাকবে না। ইনশাল্লাহ আমরা সেই পথে আগাচ্ছি। আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের মাদ্রাসা, সকল স্তরের মাদ্রাসা থেকে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে যারা আমাদেরকে নেতৃত্ব দিবেন তারা উঠে আসবেন, এই আশা আমি প্রকাশ করছি। আজকে অনেক বিজ্ঞজন, অনেক গুরুজন এখানে এই আমাদের স্টেজে আছেন, তারা আমার থেকে অনেক ভালো জানেন এবং অনেক ভালো বক্তব্য দেবেন। আমি তাদের সময় কর্তন করব না। আমাকে এই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য, এই অনুরোধ এবং এই সুযোগ করে দেওয়ার জন্য আমি আমাদের আয়োজকদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।